আজকে আমি রান্না করব বাংলাদেশের জাতীয় মাছ। প্রথমে লেবু আর লবণ দিয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিব। লেবু আর লবণ দিয়ে মাছ পরিষ্কার করলে মাছের যে আষ্টে গন্ধ থাকে সেই গন্ধটা থাকে না। মাছ ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো লবণ, হলুদ গুঁড়া দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। কড়াইয়ে আগে থেকে তেল দিয়ে গরম করে রেখেছি। এখন আমি মাছগুলো দিয়ে দিব কড়াইয়ে। এই মাছ ভেজে রান্না করলে বেশি মজা লাগে, সেজন্য আমি ভেজে রান্না করব। অন্যান্য মাছের থেকে এই মাছটা একটু সাবধানে ভাজতে হয়, অনেক তেল ছুটে এই মাছ দিয়ে। মাছটা একটু বেশি করে ভেজে নিয়েছি। এই তো মাছ ভাজা হয়ে গেছে। এখন আমি কড়াই থেকে তুলে নিব। মাছ ভাজার কড়াই দিয়ে দেবো শুকনো মরিচ, তেজপাতা, গোটা জিরা, পেঁয়াজ কুচি। তারপর পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিব। আমি এটা কী মাছ রান্না করছি কমেন্ট করে জানাবেন। পেঁয়াজ ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আদা রসুন বাটা 2 চামচ। তারপরে কষানোর জন্য দিয়ে দেবো সামান্য পরিমাণে পানি। এখন দিয়ে দেবো হলুদ মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপরে দিয়ে দেবো টমেটো পেস্ট। এখানে টমেটো কেটে দিলেও হবে, আমি পেস্ট করে নিয়েছি টমেটোগুলো। মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তারপরে মনে পড়ছে আমি তো একটুও লবণ দিই নাই। বিশেষ করে লবণ দিতে আমি বেশিরভাগই ভুলে যাই। লবণ দিতে ভুলে যাই কেন আমি বুঝি না। রান্না কমপ্লিট করে মাঝে মধ্যে মনে পড়ে লবণ দিই নেই। মশলা কষানো হয়ে গেলে দিয়ে দেবো এখন আগে থেকে ভেজে রাখা মাছ। মাছগুলো ভালোভাবে কড়াই সুন্দরভাবে সাজিয়ে দিলাম। তারপরে দিয়ে দেবো 1 কলসি পানি। মাছে পানি দেওয়ার পরে এখন কড়াইটা বনবন করে ঘোরাই নিব। মশলার সাথে মাছগুলো যেন ভালোভাবে মিশে যায়। মাছে বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। বলক উঠে গেলেই ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢাকার পরে মনে হলো কাঁচামরিচ ফাড়া দিইনি। তারপরে আবার ঢাকনা তুলে কাঁচামরিচ ফাড়া দিয়ে দিলাম। মাছ রান্না হয়ে গেছে। এখন আমি শেষ পর্যায়ে দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া। আমার জামাই এই মাছ খাইতে পছন্দ করতো না, কিন্তু এখন আমি এইভাবে রান্না করলে এখন অনেক পছন্দ করে। এই মাছ খেতে যে পছন্দ করে না তারও অনেক ভালো লাগবে এইভাবে রান্না করলে।